গুপ্ত রাজনীতির যে ধারা আমাদের দেশে চালু হয়েছে, এখন যে কোনো জায়গায় যে কারো গুপ্ত সংগঠন থাকতে পারে, লোক অন্য নামে ছদ্ম, যেমন আমরা তো দেখেছি যে শিবিরের লোকজন ছাত্রলীগের মধ্যে ছিল। এবং আমাকে অনেকে বলেছে এভাবে যে ছাত্রলীগের যে হেলমেট বাহিনীটা ছিল, এরা নাকি বেসিক্যালি সবাই শিবিরের ছিল। এই শিবিরের লোকই যারা ছাত্রলীগে ছিল, তারা নাকি হেলমেট এই আক্রমণের বিষয়টাকে তারা নাকি মানে প্রচলন স্টার্ট করেছে আর কি। তো যদি এভাবে ঘটে থাকে, তাহলে গুপ্ত বিএনপির মধ্যে শিবির অনেক আছে, এখনো হয়তো বা আছে। আবার ধরেন অন্য অন্য অনেক দল, সেই দলেও হয়তো অনেকে আছে। হয়তো আওয়ামী লীগের লোকজন এখন এই পদ্ধতি অবলম্বন করতেও পারে, তারা হয়তো শিবিরের মধ্যে ঢুকে যাবে, কে জানে। এখন এটা তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কি জানেন, আমি মনে করি এটা হলো ইসলামের ভাষায়, এটা হলো মুনাফিকি করা। তো এখন এটা যেটা করেছে, মানে শিবিরের লোক ছাত্রলীগ সেজে যে ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা ছাত্রলীগের সঙ্গে তারা মুনাফিকি করেছে। আবার ওরকম ভাবে শিবিরের সঙ্গে মুনাফিকি করতে পারে আগামী দিনে, আমার ধারণা। আমি এটা বলছি আর কি, কারণ এখনো অনেকে বলে যে বিএনপির মধ্যে নাকি অনেক জামাতের লোক আছে, এটা অনেকেই আমি বলতে শুনি, অনেককে বলি। আবার এখন এটাও তারা আশা করে যে আওয়ামী লীগের লোকজন অনেক এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখন ঢুকবে, কারণ তারা ওখান থেকে শিক্ষা নিয়েছে শিবিরের কাছ থেকে যে এইভাবে থাকা যায়। এখন এগুলো যদি পারে, তাহলে ইনকিলাব মঞ্চে থাকতে অসুবিধাটা কি?